ম্যাথজনের পক্ষ থেকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু হচ্ছে ক্লাস 12 এর চিত্রণ বা ম্যাপিং। এর আগে কিন্তু আমরা রিলেশন আলোচনা করেছি, এ পর্বে আমরা চিত্রণ আলোচনা করব। আর আমরা কিন্তু আলোচনা করে চলেছি বেসিক কনসেপ্ট, তারপর এমসিকিউ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, এবং সর্বশেষে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একত্রিত করে দিয়ে তার সমাধান। তবে জানানোর আগে তোমাদের একটা বিষয় জানাবো, বা কনসেপ্ট ক্লিয়ার করার আগে তোমাদের একটা বিষয় জানাবো। সেটা হচ্ছে এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের একটা এবং 4 নম্বরের একটা অবশ্যই আসবে। আর পাশাপাশি এমসিকিউ অর্থাৎ এমসিকিউ কিন্তু একটা থাকতে পারে। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আর এই বেসিক কনসেপ্ট তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো একটু মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই তোমরা এই অধ্যায়ের প্রতিটি অঙ্ক তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তা বেসিক কনসেপ্ট আমরা এক এক করে আলোচনা করব। তা প্রথমে আমরা যাব ডেফিনেশন। প্রথমে আমরা সংজ্ঞা আলোচনা করব। ডেফিনেশন দেখো কি বলা হচ্ছে। এ একটা সেট আর বি একটা সেট, এই দুটো অবশ্যই নন এমটি। কি সেট? নন এমটি। দুটো হচ্ছে নন এমটি সেট। এবার একটা নিয়ম এফ, একটা নিয়ম হচ্ছে এফ। এই নিয়মটা যদি এমন ভাবে থাকে যে নিয়মের দ্বারা এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট বি সেটের নির্দিষ্ট পদের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে বা রিলেশন গঠন করে, তাহলে বলা হবে এ করতে চিত্রণ এ থেকে বি সেটের উপর। আবারও বলবো, এ এবং বি দুটি নন এমটি সেট, এফ একটা নিয়ম। এই নিয়মটি যদি এমন হয় যে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাহলে এফ নিয়মটাকে বলা হচ্ছে এ থেকে বি এর উপর চিত্রণ। সেটাকে চিহ্নিত করা হচ্ছে F such that A to B, এইটা কিন্তু চিহ্নিত করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু এই যে ডেফিনেশন আমরা আলোচনা করলাম, এই ডেফিনেশনের উপরে দাঁড়িয়ে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে। কোন ধরনের অঙ্ক আসে? এক, কখন কোন একটা ফাংশন বা কখন এ থেকে বি সেটের উপর বা আর থেকে আর সেটের উপর এফ নিয়মটা ফাংশন হবে বা চিত্রণ হবে, কখন এফ এই যে নিয়মটা আমরা বললাম সেটা কখন চিত্রণ হবে না বা অপেক্ষক হবে না, এই ধরনের কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে। অবশ্যই এটা ডেফিনেশনের উপরে দাঁড়িয়ে। তা আমরা এখানে এই ডেফিনেশনের উপরে দাঁড়িয়ে আমরা ডায়াগ্রাম অঙ্কন করে দেখাবো কোন ক্ষেত্রে চিত্রণ হয় আর কোন ক্ষেত্রে চিত্রণ হয় না। প্রথমে আমরা দেখাবো চিত্রণ কখন হয় না। দেখো, খুব সহজেই বোঝা যাবে। একটা এ একটা সেট, বি একটা সেট। এখানে আছে মনে করো 1 2 3, 1 2 3। এখানে আছে মনে করো এ বি সি। তাহলে এই এফ নিয়ম 2 বি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, 3 এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। এবার দেখো 1 বি সেটের কোনো এলিমেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেনি। অর্থাৎ
এ সেটের প্রত্যেকটি পদ বি সেটের নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলো না, তাই এটা কিন্তু একটা চিত্রণ হবে না, অর্থাৎ এটা একটা ম্যাপিং নয়। আশা করি তোমরা ক্লিয়ার করতে পেরেছো বা বুঝতে পেরেছো। ডুয়েট আমি আরো একটা বিষয়ে আলোচনা করব। এ বি, 1 2 3, এ বি সি। এখানে আরো আছে মনে করো ডি, আরো থাকতে পারে এলিমেন্ট, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তা এখানে মনে করো এটা 1 বি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, আর এটা মনে করো ডি এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। তো এখানে দেখো আমরা ডেফিনেশনে বলেছিলাম এর প্রত্যেকটা এলিমেন্ট এফ বি এর নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, কিন্তু ওখানে যে ডেফিনেশনে কিন্তু একটা বিষয় উজ্জ আছে যে না, ওখানে কিন্তু এর একটা এলিমেন্ট একাধিকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না। এখানে কি বলা আছে, প্রত্যেকটা এলিমেন্ট ওর একটি নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, প্রত্যেকটা এলিমেন্ট ওর নির্দিষ্ট পদ, অর্থাৎ সবাই একটার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। এখানকার অর্থাৎ কি, একটা একাধিকের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে না। তা দেখো 2 আমরা দেখেছি কি এ এবং সি দুটোর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু যে সংজ্ঞা, চিত্রণের সংজ্ঞা কিন্তু স্যাটিসফাই করছে না, তাহলে এক্ষেত্রেও কিন্তু চিত্রণ হবে না। তাহলে চিত্রণ হবে না কোন ক্ষেত্রে আমরা দেখালাম বা কোন ক্ষেত্রে দেখাবো, যদি এর প্রত্যেকটি পদের নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন না করতে পারে, অথবা এর একটি পদ ওর একাধিক পদের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করে, তাহলে সেক্ষেত্রেও চিত্রণ বা ম্যাপিং হবে না। এরপর কখন চিত্রণ হবে, তাই এই যে দুটো এক্সাম্পল নিয়েছি, এই দুটো এক্সাম্পলে আশা করি তোমরা বুঝতে পারছো কখন হবে। তবু আমি একটু দেখিয়ে দেব। তা দেখো এরকম যদি হয়, এটা এ একটা সেট, বি একটা সেট, 1 2 3 4, 1 2 3 4, এটা মনে করো এ বি এটা 4 গেল এর সঙ্গে, এটা মনে করো তাহলে দেখো প্রত্যেকটি পদ ওর নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, আর এখানে একাধিক একটার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, একটা একাধিক পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে না। তাহলে এটা যদি এফ নিয়মের দ্বারা আবদ্ধ হয়, তাহলে বলা হবে এফ নিয়মটি একটি চিত্রণ, এফ নিয়মটি একটি চিত্রণ। তাহলে এটা হতে পারে। আর কি হতে পারে, এক দুই তিন এ বি সি, তাহলে এক্ষেত্রেও দেখো এর প্রত্যেকটা এলিমেন্ট ওর নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তাহলে এক্ষেত্রেও একটা চিত্রণ হবে। তাহলে এই গেল আমাদের কখন চিত্রণ হয় আর কখন চিত্রণ হয় না সে বিষয়টি আলোচনা করলাম এবং ডেফিনেশন। এরপর আমরা ব্যাখ্যা করব ইমেজ কি। ইমেজ বা প্রতিবিম্ব, ইমেজ বা প্রতিবিম্ব, ইমেজ বা প্রতিবিম্ব কি? মনে করো এফ একটা চিত্রণ, সেটা এ থেকে বি এর উপরে ম্যাপ করেছে,
এবং এ সেটের অন্তর্গত একটা এলিমেন্ট স্মল এ, আর হচ্ছে ক্যাপিটাল বি এর অন্তর্গত একটা এলিমেন্ট হলো স্মল বি। এবার এই এফ নিয়মের দ্বারা যদি আমরা এইটা পাই, এফ অফ এ সমান যদি আমরা বি পাই, এফ অফ এ সমান যদি আমরা বি পাই, তাহলে বি কে বলা হচ্ছে ইমেজ অফ এ, অর্থাৎ এর ইমেজ হচ্ছে বি। আবারও বলছি, এফ একটা চিত্রণ যেটা এ থেকে বি এর উপরে ম্যাপ করেছে। এবার স্মল এ যদি বিলংস টু ক্যাপিটাল এ হয় এবং স্মল বি যদি ক্যাপিটাল বি এর অন্তর্গত হয় এবং এফ অফ এ সমান যদি বি হয়, এফ অফ এ সমান যদি বি হয়, তাহলে বি কে বলা হচ্ছে এর প্রতিবিম্ব বা ইমেজ, এ কে বলা হচ্ছে বি কে বলা হচ্ছে এর প্রতিবিম্ব বা ইমেজ। এরপর আসবে প্রি ইমেজ, প্রি ইমেজ বা হচ্ছে প্রাকবিম্ব। প্রাকবিম্ব একেবারে এই সেম ডেফিনেশন, এই সেম ডেফিনেশনের উপরেই এফ অফ এ সমান যদি বি হয়, তাহলে এ কে বলা হচ্ছে বি এর প্রাকবিম্ব, এ কে বলা হচ্ছে বি এর প্রাকবিম্ব। এই যে ইমেজ আর প্রি ইমেজ, এটা দিয়েও কিন্তু আমাদের পরীক্ষায় অঙ্ক আসতে পারে। কোন ধরনের অঙ্ক আসতে পারে? এরকম আসতে পারে, দেখো হয়তো এফ অফ এক্স সমান দেওয়া আছে, একেবারে সাধারণ এক্সাম্পল নিচ্ছে, এফ অফ এক্স সমান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান। এইবার আমাদের দিতে পারে আর যে ওয়াই সমান হয়তো বললো 2, ওয়াই সমান 2 এর প্রাকবিম্ব কি হবে? ওয়াই সমান 2 অর্থাৎ কি? এফ অফ এক্স সমান 2, এফ অফ এক্স সমান 2, কারণ ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স, ওয়াই সমান কি? এফ অফ এক্স, আর ওয়াই এর মান কি দেওয়া আছে? 2। তাহলে বলা হচ্ছে ওয়াই সমান 2 এর জন্য প্রি ইমেজ কি? কারণ ওয়াই এর যে মান বা এফ অফ এক্স এর যে মান, ওইগুলোই কিন্তু ইমেজ। কারণ এটা কি? এফ অফ এ সমান বি, তাহলে বিটাকে বলেছি আমরা ইমেজ। তাহলে এখানে এফ অফ এক্স সমান 2, অর্থাৎ 2টাই হচ্ছে আমাদের ইমেজ, বা ওয়াই সমান 2টাই হচ্ছে আমাদের ইমেজ। তাহলে এই ইমেজের জন্য আমাদের প্রি ইমেজ বের করতে হবে। তাহলে এফ অফ এক্স সমান যদি 2 হয়, আর এফ অফ এক্স এর মান কি? এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 সমান হচ্ছে 2, অর্থাৎ এক্স সমান হচ্ছে 2 প্লাস 1 3। তাহলে 2 এর প্রি ইমেজ হচ্ছে 3, 2 এর প্রি ইমেজ হচ্ছে 3। তাহলে এরকম অঙ্ক দিতে পারে, ইমেজ দিয়ে বলতে পারে প্রি ইমেজ কি হবে। তাহলে ইমেজ দিয়ে যদি আমাদের প্রি ইমেজ বের করতে দেয়, তাহলে অবশ্যই কি করবে? তোমরা ভালোভাবে বুঝতে পারছো, আমরা এফ অফ এক্স এর জায়গায় 2 বসাবো, বা তোমরা এফ অফ এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবে, বসালে কিন্তু তোমরা প্রি ইমেজ পেয়ে যাবে। আর কি থাকতে পারে? ওই অঙ্কটা থেকে আমি ব্যাখ্যা করি। এফ অফ এক্স সমান এক্স মাইনাস 1, হয়তো বললো এক্স ইকুয়াল টু 4 এর জন্য ইমেজ কি হবে? এক্স ইকুয়াল টু 4 এর জন্য কি ইমেজ কি হবে? তাহলে এফ অফ 4 সমান কি পাবো? 4 মাইনাস 1 সমান হচ্ছে 3। তাহলে কি পেলাম? দেখো এফ অফ এ সমান বি, সেই ফর্ম কিন্তু পেয়ে গেছি। তাহলে এক্স এর জন্য আমরা যে ওয়াই এর যে মান পাই, সেইটা হচ্ছে আমাদের ইমেজ। তাহলে এক্স এর 4 এর জন্য আমরা কি পেলাম? এফ অফ 4 পেলাম 3, বা ওয়াই এর মান পেলাম 3। তাহলে অবশ্যই 3 হচ্ছে 4 এর ইমেজ। তাহলে আমি কিন্তু প্রত্যেকটি বেসিক কনসেপ্ট আলোচনা করে বা ডেফিনেশন আলোচনা করে কিন্তু আমি আলোচনা মানে এক্সাম্পল কোন ধরনের হতে পারে সেগুলো কিন্তু আলোচনা করে দিচ্ছি। তা তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে তোমরা পরপর দেখতে থাকো। দেখলে অবশ্যই দেখবে এই ইন্টারেস্টিং অধ্যায়টা তোমাদের কাছে আরো ইন্টারেস্ট হিসাবে তোমাদের কাছে আত্মপ্রকাশ করবে, বা আরো আরো ভালো লাগবে।
এরপর আমরা আলোচনা করব ডোমেন কি, ডোমেন বা সংজ্ঞার ক্ষেত্র। ডোমেন বা সংজ্ঞার ক্ষেত্র। ডোমেন বা সংজ্ঞার ক্ষেত্র কি? ডোমেন বা সংজ্ঞার ক্ষেত্র কি? দেখো, এফ একটা নিয়ম যে এ থেকে বি এর উপরে ম্যাপ করছে। তা আমরা এফ নিয়ম বা এফ চিত্রণ কখন হয়, এফ চিত্রণ কখন হয়? যদি এফ নিয়ম এর প্রত্যেকটি পদকে বি এর নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে, তখন আমরা বলছি এফ নিয়মটা একটা চিত্রণ। আর যদিও চিত্রণ হয়, তাহলে এ সেটটাই বলা হচ্ছে ডোমেন। এ সেটকে বলা হচ্ছে ডোমেন। তাহলে আবারও বলছি, এফ যদি এ থেকে বি এর উপরে একটা চিত্রণ হয়, তাহলে তখন কি হয়? এ সেটের প্রত্যেকটি পদ বি এর নির্দিষ্ট পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, আর তখনই এ হচ্ছে ডোমেন বা ক্ষেত্র বা সংজ্ঞার অঞ্চল। আর বি যে সেট, এখানে একটু আমি বলে রাখি, কোডোমেন। কোডোমেন হচ্ছে এই যে বি সেট এ থেকে বি এর উপরে ম্যাপ করেছে, তাহলে এই বি সেটটাকেই বলা হচ্ছে কোডোমেন। বিটাকে কি বলা হচ্ছে? কোডোমেন। এরপর আমরা যাব প্রসার কি, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রসার কি? প্রসার বা রেঞ্জ। প্রসার বা রেঞ্জ। রেঞ্জ বা প্রসার। দেখো, এফ একটা নিয়ম এ থেকে বি এর উপরে আছে, বা এফ একটা চিত্রণ যেটা এ থেকে বি এর উপরে ও ম্যাপ করছে, বা এ থেকে বি এর উপরে একটা চিত্রণ হচ্ছে এফ। এবার এর অন্তর্গত যে কোনো একটা পদ স্মল এ, আর বি এর অন্তর্গত যে কোনো একটা পদ হচ্ছে স্মল বি। এবার যদি এফ অফ এ সমান বি হয়, এবং বি অবশ্যই কিন্তু ক্যাপিটাল বি এর অন্তর্গত হতে হবে, অর্থাৎ এফ অফ এটা ক্যাপিটাল বি এর অবশ্যই অন্তর্গত হতে হবে। আর সেজন্য আমি বি বিলংস টু ক্যাপিটাল বি ধরে নিয়েছি এবং এফ অফ এ সমান বি লিখেছি। যদি আমরা এটা না ধরি, যদি এর জন্য কি পাবো? স্মল এর জন্য কি এফ অফ এ পাবো। সেই স্মল এফ অফ এ যদি বি এর অন্তর্গত হয়, তাহলে এই এফ অফ এর জন্য যে কালেকশন হবে, যে আমরা সেটটা পাবো, কারণ এ তো আমাদের এনি এলিমেন্ট, এ হচ্ছে আমাদের এনি এলিমেন্ট, কোথাকার? ক্যাপিটাল এর অন্তর্গত। তাহলে এনি এলিমেন্টের জন্য আমরা বি এর বিভিন্ন এলিমেন্ট আমরা পাবো। অর্থাৎ এটাকে যদি আমরা এক ভাবি, তাহলে এফ অফ ওয়ান এর জন্য আমরা এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য এক্স ইকুয়াল টু ওয়ান এর জন্য এফ অফ ওয়ান একটা মান পাবো, সেটা বি এর অন্তর্গত হবে। দেখো, টু এ সমান টু যদি আমরা ভাবি, তাহলে এক্স ইকুয়াল টু টু এর জন্য আমরা এফ অফ টু পাবো, তাহলে এফ অফ টু কি থাকবে? বি এর অন্তর্গত হবে। তাহলে এই যে কালেকশন, এই কালেকশন গুলোকেই বলা হচ্ছে এফ এর রেঞ্জ। বা সহজ ভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে কি হবে? এফ অফ এ, এফ অফ এর যে কালেকশন, যেখানে এ অবশ্যই ক্যাপিটাল এর অন্তর্গত এবং এফ অফ এটা অবশ্যই বি এর অন্তর্গত হতে হবে। তাহলে এই যে কালেকশন যেটা পাচ্ছি আমরা, বা যে এই যে সেট আমরা রিপ্রেজেন্ট করলাম, এই সেটটাকে বলা হচ্ছে প্রসার। কার? এফ এর। অর্থাৎ সহজ কথায় বললে, এ সেটের অন্তর্গত বিভিন্ন এলিমেন্টের জন্য আমরা বি সেটের যে এলিমেন্ট গুলো পাবো, সেই বি সেটের এলিমেন্ট গুলোর কালেকশন, সেই বি সেটের এলিমেন্ট গুলো আমরা কালেক্ট করে যে সেট আমরা গঠন করতে পারবো, সেই সেটটাই হচ্ছে এফ এর প্রসার। আশা করি বুঝতে পেরেছ। এরপর যাব চিত্রণের শ্রেণী বিভাগ। চিত্রণের শ্রেণী বিভাগ, যেটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই চিত্রণের যে শ্রেণী বিভাগ আমরা আলোচনা করব, এর উপরে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই
4 নম্বরের অঙ্ক এবং 2 নম্বরের অঙ্ক থাকবেই, সেজন্য তোমরা অবশ্যই ভালো করে ফলো করো। তা চিত্রায়নের শ্রেণীবিভাগে প্রথমে আসছে ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ ম্যাপিং বা ইনজেকশন বা ইনজেক্টিভ ম্যাপিং বা ওয়ান অন ম্যাপিং। তা ইনজেক্টিভ ম্যাপিং কি? এফ একটা ম্যাপিং যেটা এ থেকে বি এর উপরে ম্যাপ করেছে, বা এ থেকে বি এর উপরে এফ একটা চিত্রণ। এবার যদি এর বিভিন্ন এলিমেন্টের জন্য বি সেটেও যদি আমরা বিভিন্ন এলিমেন্ট পাই, কি বললাম, এ সেটের অন্তর্গত বিভিন্ন পদের জন্য আমরা এফ নিয়মের জন্য বা এফ চিত্রায়নের জন্য আমরা বি সেটে যদি আলাদা আলাদা এলিমেন্ট পাই, আলাদা আলাদা এলিমেন্ট পাই, তাহলে এটাকে বলা হবে ইনজেক্টিভ ম্যাপিং বা ওয়ান অন ম্যাপিং, বা এর বাংলাটা হচ্ছে একৈক। তাহলে ম্যাথমেটিক্যালি যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব? দেখা হলো এ আর একটা বি, বি অবশ্যই এর সমান না, এরা দুজন ক্যাপিটাল এর অন্তর্গত। দিস ইমপ্লাইজ যদি এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি দেখাতে পারি, তাহলে অবশ্যই এ হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং। তাহলে অবশ্যই এফ হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং। তাহলে আমরা কি দেখাবো? এ সেটে আমরা ডিস্টিংক্ট দুটো এলিমেন্ট নেব, আলাদা আলাদা দুটো এলিমেন্ট নেব। সেই আলাদা আলাদা দুটো এলিমেন্টের জন্য যদি বি সেটেও দুটো আলাদা এলিমেন্ট পাই, অবশ্যই তখন সেটা ইনজেক্টিভ ম্যাপিং হবে। অথবা কি হতে পারে, আমরা যদি এফ অফ এ সমান এফ অফ ই বি এফ অফ এ সমান এফ অফ বি ধরে সেখান থেকে দেখাতে পারি যদি এ সমান বি, সেখান থেকে আমরা যদি এ সমান বি দেখাতে পারি, তাহলে অবশ্যই সেক্ষেত্রেও কি প্রমাণ হবে? এফ হচ্ছে ইনজেক্টিভ। তাহলে এই দুটো মেথডে কিন্তু আমরা ইনজেক্টিভ প্রমাণ করতে পারবো। তা আমরা একেবারে ছোট একটা এক্সাম্পল নিই, তাতে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। মনে করো এফ অফ এক্স সমান হয়তো আছে 3x প্লাস 2, যেখানে হচ্ছে কি বলা হচ্ছে আর, অর্থাৎ বাস্তব সংখ্যার উপরে কিন্তু এটা ম্যাপ করছে, অর্থাৎ এফটা ডিফাইন হচ্ছে আর থেকে আর এর উপরে। তাহলে এই এফ ইনজেক্টিভ হবে কি? তা দেখো আমরা কি করছি, এই যে আর, এই আর এর অন্তর্গত আমরা দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট ধরে নিচ্ছি, দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট ধরে নিলাম আমরা, নট x1, x2 নট ইকুয়াল টু x1। এই x1 x2 আমরা আর এর অন্তর্গত ধরলাম, যেখানে কিন্তু বারবার বলছি এখানে কিন্তু লেখা আছে কি x2 নট ইকুয়াল টু x1। এবার আমরা f অফ x সমান বের করব। তাহলে f অফ x1 সমান কি হবে? 3x1 প্লাস 2। f অফ x2 সমান ক্যালকুলেশন করব, সেটা কি হবে? 3x2 প্লাস 2। তাহলে f অফ x1 মাইনাস f অফ x2 সমান, তাহলে বিয়োগ করলে তো 2 2 কেটে যাবে, কি হবে? 3 ইন্টু x1 মাইনাস x2। আবার দেখো x1 আর x2 কি ইকুয়াল না, তাহলে x1 মাইনাস x2 কি হবে? নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি নট ইকুয়াল টু 0, অর্থাৎ f অফ x1 নট ইকুয়াল টু হচ্ছে f অফ x2। তাহলে দেখো x1 এবং x2 ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য আমরা f অফ x1 আর f অফ x2 আমরা ডিস্টিংক্ট পেলাম। তাহলে অবশ্যই f হচ্ছে ইনজেক্টিভ, f হচ্ছে ইনজেক্টিভ বা ওয়ান অন ম্যাপিং। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা আরো একটি গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ আলোচনা করব। তবে হ্যাঁ,
শ্রেণীবিভাগটা আলোচনা করার আগে আমরা একটু ডায়াগ্রাম অঙ্কন করি। ডায়াগ্রাম অঙ্কন করলে কিন্তু ইনজেক্টিভ বুঝতে আরো সুবিধা হবে। দেখো এ, এটা হচ্ছে বি, এখানে আছে 1 2 3, এখানে মনে করা হচ্ছে এ বি সি। দেখা হলো 1 ম্যাপ করলো বি তে, 2 ম্যাপ করলো 3 তে, সরি এতে, কি 1 ম্যাপ করেছে বি তে, 2 ম্যাপ করেছে এতে, 3 ম্যাপ করেছে সি তে। তাহলে দেখো সবাই আলাদা আলাদা ম্যাপ করেছে। তাহলে এক্ষেত্রে এ হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং এ থেকে বি এর উপর। আর কখন হবে না, যদি এইরকম হয়, এটা এ, এটা বি, এটা 1, এটা 2, এটা 3, এটা মনে করো এখানে হচ্ছে এ, এটা বি, আর এটা মনে করো সি। তাহলে দেখো 1 এর জন্য আমরা পাচ্ছি বি, 2 এর জন্য দেখো পাচ্ছি আমরা বি, কি ইমেজ। অর্থাৎ ডিস্টিংক্ট দুটো ইমেজের জন্য আমরা সেম ইমেজ পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের হওয়ার কথা কি ছিল, ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য এখানেও ডিস্টিংক্ট এলিমেন্ট হওয়ার কথা, কিন্তু এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে না। তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে এর যে নিয়ম সেটা কিন্তু ইনজেক্টিভ হবে না। তাহলে এটা হচ্ছে ইনজেক্টিভের ফিগার, আর এটা কিন্তু ইনজেক্টিভ নয়। এরপর আলোচনা করব আমরা কি, সাবজেক্টিভ। এই সাবজেক্টিভটা কিন্তু ভালোভাবেই রপ্ত করতে হবে। আশা করি ইনজেক্টিভ রপ্ত করতে পেরেছ। এবার সাবজেক্টিভ রপ্ত করতে পারলে কিন্তু আমাদের টোটাল চিত্রণ হাতের মধ্যে চলে আসবে, অর্থাৎ চিত্র নিয়ে কোনো সমস্যার জায়গা থাকবে না। তা উপরে চিত্রণ আলোচনা করার আগে শিক্ষার্থী বন্ধুদের আমি রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আমি অবশ্যই তোমাদের বিভিন্ন অধ্যায়ের ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেব। তবে হয়তো আমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছি, আর তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। তা সাবজেক্টিভ, সাবজেক্টিভ ম্যাপিং এ থেকে বি এর উপরে এফ একটা ম্যাপিং। এটাকে সাবজেক্টিভ বলা হবে যদি এ সেটের অন্তর্গত প্রত্যেকটি এলিমেন্টের জন্য আমরা বি সেটের যে এলিমেন্ট পাবো সেই এলিমেন্টগুলো যদি টোটাল বিটাকে কভার করে ফেলে। অর্থাৎ সব থেকে সহজভাবে বললে এ সেটের অন্তর্গত মনে করো যে কোনো এলিমেন্ট হচ্ছে এক্স। এবার এফ অফ এক্স যেটা পাবো সেটা যদি এই এফ অফ এক্স এর জন্য যে কালেকশন বা যে সেট হবে সেটা যদি টোটাল বি সেটটা হয়ে যায়। অর্থাৎ যদি রেঞ্জ অফ এফ সমান যদি বি হয়, এখানে এফ এর রেঞ্জ যে প্রসার, যেটা আমরা একটু আগে কিন্তু আলোচনা করে দিয়েছি, সেই প্রসার যদি বি সেটের সমান হয়, বা সহজ কথায় প্রসার যদি ও ডোমেনের সমান হয়, তাহলে অবশ্যই এফ সাবজেক্টিভ হবে। তাহলে আবারও বলছি, আমরা এ সেটের বিভিন্ন এলিমেন্টের জন্য আমরা বি সেটের বিভিন্ন এলিমেন্ট পাবো। সেই বিভিন্ন এলিমেন্ট, বি সেটের যে বিভিন্ন এলিমেন্ট পাবো, তার কালেকশনটা যদি টোটাল বি সেটটা হয়, তার কালেকশন যদি টোটাল বি সেট হয়, তাহলে অবশ্যই সেটা সাবজেক্টিভ হবে। তাহলে এই গেল একটা ডেফিনেশন সাবজেক্টিভের। কিন্তু তাহলে আমরা অঙ্ক কিভাবে করব, আমরা ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে প্রুভ করতে পারবো যে কোন একটা ফাংশন সাবজেক্টিভ।
তার জন্য তোমরা কি করবে দেখো, আমরা এক্সাম্পলও বোঝাবো অবশ্যই। তা এফ একটা এ থেকে বি এর উপরে ম্যাপিং, এ থেকে বি এর উপরে এফ একটা ম্যাপিং। এবার এ সেটের অন্তর্গত যে কোনো একটা এলিমেন্ট এক্স আর বি সেটের অন্তর্গত যে কোনো একটা এলিমেন্ট ওয়াই, এ সেটের অন্তর্গত এলিমেন্ট এক্স, বি সেটের অন্তর্গত ওয়াই। এবার এফ অফ এক্স সমান ওয়াই ধরে, এফ অফ এক্স সমান আমরা ওয়াই ধরবো, এবং এখান থেকে আমরা কি ক্যালকুলেশন করব, এক্স এর মান ক্যালকুলেশন করব। আমরা এফ অফ এক্স সমান ওয়াই ধরলাম, ধরার পর আমরা এখান থেকে এক্স সমান ক্যালকুলেশন করব। এক্স সমান ক্যালকুলেশন করে যে ফাংশনটা পাচ্ছি সেটা মনে করো জি অফ ওয়াই, কারণ এক্স সমান তুমি যেটা পাবে সেখানে কি থাকবে, ওয়াই থাকবে, অর্থাৎ ওয়াই এর একটা ফাংশন হবে, সেই জন্য আমরা সেটা ধরলাম জি অফ ওয়াই। এবার ওয়াই এর বিভিন্ন মানের জন্য জি অফ ওয়াই যদি এর অন্তর্গত হয়, তাহলে এখান থেকে বলতে পারবো এফ অবশ্যই সাবজেক্টিভ। তাহলে আবারও বলছি, এর অন্তর্গত এক্স, বি এর অন্তর্গত ওয়াই, এবং ধরবো আমরা এফ অফ এক্স সমান ওয়াই, যে লেট এফ অফ এক্স সমান ওয়াই, যেখানে এক্স বিলংস টু ক্যাপিটাল এ এন্ড ওয়াই বিলংস টু ক্যাপিটাল বি। সেখান থেকে আমরা এক্স সমান ক্যালকুলেশন করব, এবং এক্স সমান কি আসবে, ওয়াই এর একটা ফাংশন আসবে, ওয়াই দিয়ে একটা রিলেশন আসবে। এবার সেই যে ওয়াই দিয়ে যে রিলেশন আসছে, সেই ক্ষেত্রে ওয়াই এর বিভিন্ন মানের জন্য যদি জি অফ ওয়াই বা এক্স এর অন্তর্গত হয়, তাহলে প্রমাণ হবে এফ হচ্ছে সাবজেক্টিভ। অবশ্যই একটা এক্সাম্পল দিলে বিষয়টি কিন্তু একেবারে পরিষ্কার হবে, সেই জন্য একটু এক্সাম্পলের দিকে আমরা যাই, আর এক্সাম্পলটা তোমরা একটু ফলো করলে আশা করি ডেফিনেশন নিয়ে কোনো সন্দেহ থাকবে না। তা দেখো, মনে করো এফ একটা নিয়ম, সেটা আর থেকে আর উপরে ম্যাপ করছে, অর্থাৎ বাস্তব থেকে বাস্তবের উপরে ম্যাপ করছে, এবং ডিফাইন করা আছে মনে করো এফ অফ এক্স সমান হয়তো 3x + 2, যেটা একটু আগে কিন্তু এক্সাম্পলটা নিয়েছি। তা আমরা ধরে নিচ্ছি যে লেট এফ অফ এক্স সমান ওয়াই, লেট এফ অফ এক্স সমান ওয়াই, যেখানে অবশ্যই এক্স ওয়াই কিসে আছে, আর এর অন্তর্গত। অবশ্যই এই যে ওয়াই সেটা কিন্তু কোডোমেনের অন্তর্গত, আর এই এক্স কিন্তু এই ডোমেন, কিন্তু যেহেতু দুটোই আর, সেই জন্য এক্স কমা ওয়াই বিলংস টু আর লিখে দিয়েছি। তাহলে এফ অফ এক্স এর মান বসাবো, তাহলে এখানে কি হবে, 3x + 2 সমান হচ্ছে ওয়াই। এবার আমরা এখান থেকে এক্স এর মান বের করব, তাহলে 3x সমান y - 2, তাহলে x সমান y - 2/3। তাই এখানে অবশ্যই বাদ দেবে। তাহলে দেখো, তাহলে y এর যে কোনো বাস্তব মান এখানে বসালে কি হবে, তাহলে বাস্তব বিয়োগ 2, সেটা কি বাস্তব, তাকে 3 দিয়ে ভাগ করলে সেটাও হয় বাস্তব, অর্থাৎ এটা প্লাস হচ্ছে r। অর্থাৎ কি হলো, y এর বিভিন্ন বাস্তব মানের জন্য এটাও পাচ্ছি আমরা বাস্তবের অন্তর্গত, অর্থাৎ x ও বাস্তবের অন্তর্গত। অর্থাৎ এনি ইমেজের জন্য আমরা এনি প্রি ইমেজ পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা কি বলতে পারি, বিভিন্ন প্রি ইমেজের জন্য আমরা যে ইমেজ পাবো সেটাও টোটাল কোডোমেন বা টোটাল উপ অঞ্চলের সমান। অর্থাৎ রেঞ্জ অফ এফ সমান হচ্ছে ক্যাপিটাল আর। অর্থাৎ এখান থেকে বলতে পারি কি, এফ অবশ্যই সাবজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছো। এরপর যাব আমরা বাইজেক্টিভ ম্যাপিং, আমরা আলোচনা করব বাইজেক্টিভ ম্যাপিং। তা বাইজেক্টিভ ম্যাপিং কাকে, বাইজেক্টিভ ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে, বাইজেক্টিভ ম্যাপিং বলা হচ্ছে, দেখো এফ এ থেকে বি এর উপরে ম্যাপ করেছে। এবার যদি এফ নিয়মটা কি, 1 নম্বর হচ্ছে ইনজেক্টিভ হয়, আর 2 নম্বর হচ্ছে
সাবজেক্টিভ হয়। তাহলে কি বললাম, এফ নিয়ম যদি ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ উভয় হয় বা উভয় কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে এফ হচ্ছে অবশ্যই বাইজেক্টিভ হবে। তা দেখো, এর আগে কিন্তু আমরা একটা এক্সাম্পল নিয়ে এফ অফ এক্স সমান কিন্তু 3x + 2 নিয়েই কিন্তু আমরা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দেখিয়েছি। তাহলে ওই যেভাবে জাস্ট এর আগে যে এক্সাম্পল দুটো আমরা ইনজেক্টিভ এবং সাবজেক্টিভ দেখানোর জন্য আমরা নিয়েছি, ওই একই রকম মেথডে তোমরা এগিয়ে গেলে তোমরা বাইজেক্টিভ প্রুভ করতে পারবে। তাহলে আমরা পরের ভিডিও অবশ্যই এসএনদের বইয়ের এসএনদের যে বই আছে, আমরা এসএনদের বইয়ের এমসিকিউ, তারপর ভেরি শর্ট অ্যান্সার টাইপ, এইগুলো নিয়ে আমরা কিন্তু পরপর আলোচনা করব। আর সর্বশেষে থাকবে, এইগুলো আলোচনা করার পর সবশেষে থাকবে ভিভিআই, অঙ্ক এক জায়গায় করে তার প্রশ্নগুলো একত্রিত করে তার উত্তর আমরা আলোচনা করে দেব। তা পরের ভিডিওর জন্য তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকো বা পরের ভিডিওর অপেক্ষায় থাকো। আমরা যথাসময়ে তোমাদের জন্য হাজির হব। আবারও বলছি, আমাদের সঙ্গে থাকার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ এ পর্যন্ত রাখবো। তবে যাওয়ার আগে আবারও শিক্ষার্থী বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা করো, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।